সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। তো তোমরাও যদি MP40 ইএমপি বা যে কোনো এসএমজি গান দিয়ে এরকম হেডশট মারতে চাও, তো আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে লাগবে। তো মনোযোগ সহকারে দেখো, তোমাদের এমন কিছু ট্রিক্স দিব, এই ট্রিক্স গুলো যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করে গেম প্লে করো, তোমরা যে কোনো এসএমজি গান দিয়ে খুব সহজেই অনলি রেড নাম্বার মারতে পারবে। তার মধ্যে কিন্তু একটি সেটিংও আছে, সেই সেটিংটি কিন্তু তোমাদের অবশ্যই অন করতে লাগবে, তাহলে তোমরা বেশি বেশি হেডশট মারতে পারবে। তাই বলছি, কেউ স্কিপ করে দেখো না, একটা মুহূর্ত মিস করো না। তো অনেক কথা বলে নিলাম, তো আর বেশি কথা না বাড়িয়ে সোজা মেন টপিকে যাওয়া যাক। বাট তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমাদের মধ্যে অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সটে আরো ধামাকাদার ভিডিও আসতে চলেছে সেই ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওকে গাইস, ইএমপি MP40 যে কোনো এসএমজি গান দিয়ে লাল টকটকে হেডশট মারার জন্য প্রথম ট্রিক্সটি হচ্ছে লিমিটেড ফায়ারিং। দেখো গাইস, তোমাদের মধ্যে অনেকেই কি করো, লাগাতার ফায়ারিং করো। তো যে কোনো গান দিয়ে যদি তোমরা লাগাতার ফায়ারিং করো, তোমাদের গান কিন্তু রিকয়েল খাবে, আর যেখানে হেডশট লাগার কথা সেখানে হেডশট না লেগে সোজা বডি শট লাগবে। মাঝে মাঝে গুলি বডিতেও কানেক্ট হবে না। তো তোমাদেরকে বলছি, তোমরা যে কোনো গান দিয়ে ফায়ার করো না কেন, কন্ট্রোলে ফায়ার করবে, মানে 5-6টা করে ফায়ার করবে, আবার রেস্ট নিবে, সেই টাইমটুকুতে গানটিকে রিলোড করে নিবে অথবা মুভমেন্ট দেখাতে থাকবে, তাহলে তোমার গান আর রিকয়েল খাবে না, তোমরা যে কোনো গান দিয়ে খুব সহজেই হেডশট মারতে পারবে। তো তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এখানে দেখো গাইস, আমি ইএমপি দিয়ে লাগাতার ফায়ারিং করছি, যার কারণে কিন্তু আমার এমটি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো এর ফলে কিন্তু আসলে রিকয়েলটা খায়। আবার যদি গাইস আমি এখানে 4-5টা করে গুলি ফায়ার করি, তাহলে কিন্তু আমার এমটি যেমন তেমনই থাকবে। আর 4-5টা করে যদি কোনো এনিমির উপরে ফায়ার করি, সব গুলি কিন্তু এনিমির হেডে গিয়ে লাগবে। তো তোমরা কখনোই লাগাতার ফায়ারিং করবে না। দেখতেই তো পেলে, আমি যখন 4-5টা করে ফায়ারিং করছি তখন কিন্তু সব গুলি এনিমির হেডে গিয়ে লাগছিল। তো তোমরা এই ট্রিক্সটি অবশ্যই অ্যাপ্লাই করো। তো 2 নম্বর ট্রিক্সটি হচ্ছে ক্যারেক্টার কম্বিনেশন। দেখো গাইস, তোমরা যদি যে কোনো এনিমিকে এরকম মুভমেন্টের সাথে হেডশট মারতে চাও, তাহলে তোমাদেরকে একটি ক্যারেক্টারের নাম বলছে, এই ক্যারেক্টারটি অবশ্যই গেম খেলার সময় লাগিয়ে নিয়ে গেম খেলো। ক্যারেক্টারটির নাম হচ্ছে ডিবি ক্যারেক্টার। এই ক্যারেক্টারটির অ্যাবিলিটি তো তোমরা সবাই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। ওয়েন ফায়ারিং উইল মুভিং মুভমেন্ট স্পিড ইনক্রিজ বাই 50%, অ্যাকুরেসি ইনক্রিজ বাই 60%। মানে এই ক্যারেক্টারটি ইউজ করে যদি তোমরা গেম প্লে করো, তাহলে তোমাদের মুভমেন্ট প্লাস অ্যাকুরেসি দুটোই কিন্তু বেড়ে যাবে। আরেকটি কাজ করতে পারো গাইস, তোমাদের কাছে যদি কোনো সিঙ্গেল রেট অফ ফায়ার অথবা ডাবল রেট অফ ফায়ারের গান